স্বাগত সবাইকে। একটা উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ নানা সূচকে বিশ্বের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছে। বিশেষ করে করোনা চ্যালেঞ্জের ভেতরও দক্ষিণ এশিয়ার ভেতর বাংলাদেশ সব থেকে ভালো করেছে অর্থনৈতিক মানদণ্ডে। এরকম একটা জায়গা থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি আসলে বেসরকারি খাতের উদ্যোক্তারা একটা বিশেষ ভূমিকা পালন করছেন। আমাদের আজকের যিনি এক্সিম ব্যাংক দ্য চেঞ্জ মেকার, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিষ্ঠিত ব্যবসার পাশাপাশি তিনি আসলে নতুন একটা ধরন নিয়ে কাজ করছেন। তিনি ডিজিটাল একটা ব্যবসা নিয়ে কাজ করছেন। এই বয়সে এসে প্রতিষ্ঠিত ওই জায়গাটা থেকে আমরা আসলে ওই জিনিসটা নিয়ে কথা বলবো। আমাদের আজকের যিনি অতিথি, তিনি ক্যাশি অ্যালায়েন্স এবং অ্যালায়েন্স হোল্ডিংসের চেয়ারম্যান জওহর রিজভি। জওহর রিজভি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ ইমদাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড গিভিং মি দিস অপরচুনিটি। অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন এই প্রোগ্রামটা করছি তখন আপনার সাথে কথা হচ্ছিল। আমরা জানি যে আপনার যেটা কোম্পানি, সেখানে আপনারা অ্যালায়েন্স হোল্ডিংসের ভেতরে 12-13টা প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, প্রায় 8,000 সহকর্মী নিয়ে আপনি কাজ করছেন। এরকম একটা জায়গা থেকে আপনার নতুন একটা কোম্পানি খুলেছেন, যেটা হলো ক্যাশি অ্যালায়েন্স। মূলত এটা একটা ফিনটেক কোম্পানি, এবং এই চিন্তাটা আসলে আপনার প্রতিষ্ঠানের ইয়াং কারো জায়গা থেকে এসেছে। থ্যাংক ইউ ইমদাদ। অ্যাকচুয়ালি নট, ইউ উইল বি সারপ্রাইজড। এইটা অফকোর্স আমার দুই ছেলে অ্যান্ড মেয়ে, দুই ছেলে আলহামদুলিল্লাহ আমার সাথে ব্যবসা করে। আমার মেয়ে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ইংল্যান্ডে, বাট শি ইজ অলসো মাঝে সাঝে এসে আমাকে ব্যবসায় গাইড করে, হেল্প করে, অ্যাডভাইস করে। বাট দিস কনসেপ্ট যেটা ক্যাশি অ্যালায়েন্স লিমিটেড, অ্যান্ড উইল হোপফুলি হ্যাভ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লেন টু ইউ হোয়াট প্রোডাক্ট আমি করছি, এটা কিন্তু আমি নিজেই আই ওয়াজ ইমপ্রেসড, টু বি ভেরি অনেস্ট। বছর 5 আগে আমি একটা বই পড়েছিলাম। ওই বইয়ের নামটা ছিল ফরচুন অ্যাট দি বটম অফ দ্য পিরামিড। ফরচুন অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, বেশ বিখ্যাত বই এখন হয়েছে। এটা লিখেছিলেন প্রফেসর C.K. প্রহ্লাদ। প্রফেসর প্রহ্লাদ বেসিক্যালি ইন্ডিয়ান, কিন্তু US সিটিজেন। তো উনি লিখেছিলেন, আর ওনার যেটা কথাটা খুব ভালো লেগেছিল বইতে আছে, the idea is to eradicate poverty through profit and business. And if we go back little আরও পিছনে যাই বা আরেকটা বলি, বাংলাদেশে প্রফেসর ইউনুস কিন্তু এই কথাই বলছেন। উনি সোশ্যাল বিজনেস, এখন আমরা সব জায়গায় সোশ্যাল বিজনেস, আর খালি বাংলাদেশের পুরো পৃথিবীতে এটা নিয়ে লেখালেখি হচ্ছে, ওনাকে ডাকা হচ্ছে। সোশ্যাল বিজনেসেও যেটা প্রফেসর ইউনুসের কথা, ওটা আমি জাস্ট বলছি। ওনার কথা হলো হার্নেস দি পাওয়ার অফ বিজনেস টু এন্ড পভার্টি। হার্নেস, বিউটিফুল কথা, হার্নেস দি পাওয়ার অফ বিজনেস টু এন্ড পভার্টি। হ্যাঁ, তো এই যে ব্যবসা বা প্রফিট শুনতে অনেকে খুব খারাপ লাগে। প্রফিট মানে ইটস নট প্রফিট, এক্স্যাক্টলি, এইটা নিয়ে যে ইউ ক্যান প্লে আ ভেরি পজিটিভ রোল ইন দি হোয়াট শুড আই সে সোশ্যাল আপলিফমেন্ট অফ দি মাসেস, এটা কিন্তু করা যায়, এটা সম্ভব। আর এই চিন্তা করেই এই দুইজনের কাছে ইনফ্লুয়েন্স হয়ে আমি এই ব্যবসায় নেমেছি। না, এই জায়গাটাতে আমি কিন্তু সাধারণত আমার বলতে হয়, আপনি কিছু অন্যভাবে মনে করবেন না জওহর ভাই, যে বলতে হয় যে প্রথাগত যে ব্যবসা আছে, ডিজিটাল হতে চ্যালেঞ্জ কেমন, মানে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, স্বাভাবিকভাবে তারা আসলে এই ব্যাপারটা মানে অতটা ফোকাস না হওয়াতে তাদের রেসপন্সটা কিন্তু আসলে পরের জেনারেশনকে আমরা দেখি যে ওই জায়গাতে লিড দেয়। আপনি যদি একটু বলবো যে মানে এই ফিনটেক কি, আমাকে একটু এক্সপ্লেন করবেন জওহর ভাই। মানে দ্যাট ইজ দ্য হোয়াট শুড আই সে নাও দি ওয়ার্ড হয়ে গিয়ে বাজ ওয়ার্ড হয়ে গেছে। দিস ইজ টু বেসিক্যালি ব্রিঙ্গিং ইন as much as possible technology in your finance. So that's why it's called fintech, use of technology in the financial sectors. কি চেঞ্জ হবে এতে? কি ট্রেমেন্ডাস, ইউ ক্যানট মানে আমি অফকোর্স as you correctly said, তুমি ভদ্রভাবে ইমদাদ বলেছো কি I'm 69 years old, so এই বয়সে একটা ফিনটেক বা ডিজিটাল ব্যবসা করা is surprising. But as I said, I was very, very, what should I say, influenced by Professor Prahader Boy and Dr. Yunus to get into this. So, fintech jodi ultimate jodi change, it will be a tremendous change. মানে এই যে আজকে যে ব্রিক অ্যান্ড মর্টার ব্যাংক, চেঞ্জ হবে কি আপনার চেঞ্জ হবে, আমি একজন কনজিউমার অথবা আমি বেনিফিশিয়াল হতে চাই, চেঞ্জটা কোথায় হবে? Across all the levels. Basically, it is the consumer and the people who will be benefited. You see, the masses,
আমাদের ওয়ার্কার্স, আমাদের শ্রমিক, আমাদের কমন পিপল, দে উইল বি বেনিফিটেড বাই দিস ইয়ে। জাস্ট টু গিভ ইউ এন এক্সাম্পল, মানে এই যে মর্টার অ্যান্ড ব্রিক ব্যাংক যেটা আমরা বলি, ইউনো ইউ আর আ ব্যাংকার অলসো, ইউনো আই এম অলসো অ্যাসোসিয়েটেড উইথ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, থাকবে, আমি বলছি চলে যাবে না, বাট এর ইম্পর্টেন্স কমে যাবে। ইউনো বাসায় বসে, গাড়িতে বসে, বাজারে বিছনায় শুয়ে you will be doing all your financial transaction. There will be hardly any need for you to go to the bank, physically ব্যাংকে যেতে হবে। মানে আমি কিন্তু এখনো অ্যাপ দিয়ে অনেক কিছু করতে পারি, আপনি বলছেন এটা না, এটার থেকেও বেশি কিছু। অ্যাবসলিউটলি, এটা এখন ফর এক্সাম্পল যেটা প্রোডাক্ট আমরা লঞ্চ করার চেষ্টা করেছি, এই যে ফিনান্সিয়াল মানে লেন্ডিং এর জন্য কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি এখনো ইউ হ্যাভ টু গো টু দ্য ব্যাংক। You have to go and sign, KYC sign করে দিতে হয়, তারপর চার্ট ডকুমেন্ট সাইন করতে হয়, you have to give your NID, your পরিচয়। এখনো পর্যন্ত আসলে ম্যানুয়াল হ্যাঁ, and physically যেতে হয়। হ্যাঁ, physically if you are going physically you are filling in forms, your secretary or your finance guy is taking you to the bank. It is, or ব্যাংক থেকে কেউ এসে ফিজিক্যালি এটা করতে, if you are that important, people will come in. All this will be eliminated. Yes, again I'm saying not at the corporate level, যখন Alliance Holding has to borrow few 100 crore টাকা or few thousand crore টাকা, এটা করতে হবে, বাট কয়েকজন কোটি টাকা ঋণ আমাদের দেশে। আপনি বলছেন ইন্ডিভিজুয়াল লেভেলে, ব্যক্তিগতভাবে আমি এমদাদ, আমার যদি এরকম একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আমি যেখানে আগে যেতাম অথবা আমার কাছে কেউ আসতো, সেটা না করে আপনি বলছেন যে ওই লোনটা আমি অনলাইনে পেতে পারি। অ্যাবসলিউটলি। অনলাইন বলতে কি এটা আমার মোবাইল ফোন দিয়ে? অ্যাবসলিউটলি, হ্যাঁ। আমরা যে প্রোডাক্টটা যেটা ইন্ট্রোডিউস করেছি, the only requirement you need is to have a smartphone. এখন you could say কে জওহর ভাই, বাংলাদেশের মতন দেশে স্মার্টফোন কত লোকের আছে? You'll be surprised. I've got the data. বাংলাদেশে সেলফোন আছে 166 মিলিয়ন। দিস ইজ জানুয়ারি 21st 21 এর ডেটা বলছি। পপুলেশন এর চাইতে একটু বেশি, আমাদের পপুলেশন 166 মিলিয়ন জানুয়ারি, এন্ড ফোন হলো, মোবাইল ফোন হলো 166.2 মিলিয়ন। তার মানে হচ্ছে কারো কাছে মানে যদি দুইটা সেট থাকে, ওটা অফকোর্স দুইটা, তোমাদের মতো লোকের কাছে তিনটা সেট, আমার কাছে একটা, আমার কাছে চারটা, একটা। জি, তো এই সেট 166.2 million cell phone, 48 million are internet users. 48 million, which is basically 68%. ঠিক আছে, 48 million are internet user. 48 million is internet user. ইন্টারনেট কানেকশন আছে, এটা বললেন যে 68% হচ্ছে গিয়ে তাদের ইন্টারনেট কানেকশন আছে। ইন্টারনেট কানেকশন লাগলে তোমার মোটামুটি স্মার্টফোন লাগছে। জি, এর মধ্যে 68%, যেটা 48 মিলিয়ন আমি ইন্টারনেট কানেকশন বললাম, 68% ইজ থ্রু মোবাইল ফোন, and 32% is either through desktop, laptop, ট্যাবলেটের মাধ্যমে। সো 32.3 কোটি 26 লোকের কাছে স্মার্ট, হ্যাঁ, দ্যাট মে ইনক্লুড 3 কোটি 26 লোক হবে না, অনেকে যে তোমার মতো লোকের কাছে যদি 3টা ফোন সেট থাকে, সবগুলোই স্মার্টফোন। বাট ইমাজিন, সো অল আওয়ার প্রোডাক্ট ইজ সেইং ইউ হ্যাভ টু হ্যাভ আ স্মার্টফোন। আর একটা উদাহরণ দিয়ে বুঝাবো প্রোডাক্টটা কি। হ্যাঁ, প্রোডাক্ট ইজ ভেরি সিম্পল। সে ইউ গো আউট, তুমি একটা ট্রান্সকমের একটা ইলেকট্রনিক শপে গেলা, একটা ফ্রিজ পছন্দ হলো, বা বকরিদ আসতেছে একটা ডিপ ফ্রিজ কিনতে চাও, দাম হলো 40,000 60,000 টাকা। Obviously instant your credit card limit does not support that, or either you have two options, again go back to your employer, take a loan, personal loan and all that, paba ki power nahi. So here our apps, you have a smartphone, Google Pay তে এই অ্যাপটা আছে। এখন একটা ব্যাংক এই এখন পর্যন্ত we have just started, দুইটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের সাথে অলরেডি চলে আসছেন, অ্যান্ড উই আর ওয়ার্কিং উইথ দেম। একটা হলো ঢাকা ব্যাংক, ওটার নাম দিয়েছে ই-ঋণ। ওরা বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি পারমিশন পেয়েছেন অ্যাজ আ পাইলট প্রজেক্ট, দে আর রানিং ইট। লাঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড, উইচ ইজ আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ওরাও
বাংলাদেশ ব্যাংকের পারমিশন পেয়ে গেছেন। এটাকে ওরা ওদের ভাষায় ওরা দুইজনই ন্যানো লোন বলছে, বা বেসিক্যালি রিটেল লোন, ন্যানো লোন বা রিটেল লোন মানে স্মল লোন পেয়ে গেছে। সো সাপোজ ইউ, as I said, hopefully we are hoping that inshallah over next 6 months we will be able to roll it out our product to at least 30 to 40 banks. So you go to, as I said, you গেলা ট্রান্সকমে, একটা ডিপ ফ্রিজ পছন্দ হলো, 60,000 টাকা দাম হলো, you don't have that money. So or if I have that money in the credit card, the interest rate of credit card is 20%. Absolutely. And এইটার rate কত হবে তাহলে? I'm very glad you have raised it. I'm so glad, in a sense, not as a sponsor, বলবো না তো glad, but as a consumer, as a user, বাংলাদেশ ব্যাংক এটাকে ক্যাপ করে দিয়েছে 9%. ও, তার মানে হচ্ছে রিটেল যে লোনগুলো থাকে এইটা ওই রিটেল লোনগুলোর ভেতরে 9%-এর বেশি চার্জ করতে পারবে না ঢাকা ব্যাংক বলো, লাঙ্কানা। সো as I was telling you, তো আশা করছি over next 3 to 6 months আমরা 30টা থেকে 40 ব্যাংকে we will be able to roll out this product. আচ্ছা, coming back to your example, তুমি গেলা আবার ওই ট্রান্সফার 60,000 টাকা তোমার দরকার, ক্রেডিট কার্ড, ইউ আর লাকি, ইউ মে হ্যাভ আ ক্রেডিট কার্ড লিমিট, অনেকের তো ক্রেডিট কার্ড লিমিট থাকতে পারে, ডেবিট কার্ড ইউজ করে, হ্যাঁ। তো তুমি করলা কি, ইউ ওয়েন্ট গুগল পেতে গেলা, প্লেতে দেখলা আমি ঢাকা ব্যাংকের ক্লায়েন্ট, ঢাকা ব্যাংকে ই ঋণ সুবিধা আছে, সঙ্গে সঙ্গে ই ঋণে গেলা, ইউ অ্যাপ্লাই, আমার 60,000 টাকা দরকার, অ্যান্ড দিস ইজ ওয়্যার দ্য ফিনটেক বলো, ডিজিটাল টেকনোলজি বলো, AI bolo at its best. We are guaranteeing less than 5 minutes. Average like 2 minutes. Less than 5 minutes, Dhaka Bank, with the help of this software, will be able to either approve your credit or disapprove your credit. So, as you are looking at your কোন ডিপ ফ্রিজ পছন্দ করবা, তোমার you get your একটা ক্লিং করে একটা শব্দ আসবে, লোন ইজ অ্যাপ্রুভড। এখন লোন অ্যাপ্রুভড হয়ে you can either it can, you see, এখন তো you need here where you need a wallet. জি, তো আমরা ক্যাশি অ্যালায়েন্স লিমিটেড, আমরা নগদের সাথে we are at a very advanced stage of discussion, we will be using their wallet. তো সঙ্গে সঙ্গে তোমার নগদে 60,000 টাকা ক্রেডিট চলে আসলো, use that টাকা, pay Transcom, walk away, and your wife is very happy, your family is very happy, you have got it. And this loan, of course, we will give you an option, 2 মাসের জন্য নিতে চাও if you want to pay, or we will lend it up to 24 months. মানে এখন পর্যন্ত এই দুইটা আমরা যে দুই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে লঞ্চ করেছি এই প্রোডাক্টটা আমাদের, আর এই সফটওয়্যারটা 2 to 24 months ওরা দিচ্ছে, অ্যান্ড ওনারা দিচ্ছেন মিনিমামে ওনারা 10,000 টাকা রাখছেন লোয়েস্ট অ্যামাউন্ট, আর ম্যাক্সিমাম বলছেন 1 লক্ষ টাকা। মানে এখন পর্যন্ত এই ক্যাপটা রাখা হচ্ছে। আমরা দেখেছি অবশ্য এর আগে আরেকটা ব্যাংকও এটা করেছে, আলিপের সাথে, আলিবাবার সাথে, তারাও এটা মানে পাইলট প্রজেক্টের মতো করছে। আই এম শিওর যে এইটা আমাদের ইতিবাচক বার্তা নিয়ে আসবে আমাদের সমাজে, যারা আসলে এভাবে ইউজ করতে চান। এবং আপনি বলেছেন যে ইন্টারেস্ট রেটের যে জায়গাটা আছে ওইটাও অনেকে, এবং 2 থেকে 5 মিনিটের ভেতর যদি আমার এরকম একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পাই অন স্পট, তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমরা জানি যে জওহর ভাই, আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, আপনার সাথে একটা বড় পার্টনারশিপ আছে শ্রীলঙ্কা বেসড যে প্রতিষ্ঠানগুলো, আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে। আমরা একটু প্রসঙ্গটা যদি পাল্টাই, এখানে বলবেন যে আমরা দেখেছি শ্রীলঙ্কার অবস্থা কিন্তু এখন একটু কঠিন সময়, একটু না আসলে, তারা দে আর পাসিং ট্রুলি হার্ড টাইম। সো এই জায়গাটাতে আবার অনেকে, আমরাও বাংলাদেশ থেকে, আমরাও আমাদের আর্থিক অবস্থা দেখে অনেক ক্ষেত্রে ভয় পাচ্ছি, কারণ আমাদের মেগা প্রজেক্ট আছে, আমাদের লোন আছে। আপনি সরাসরি তাদের সাথে কাজ করছেন, আপনার পার্টনার তারা, আপনার এই ব্যাপারে কি মেসেজ আমাদের জন্য? থ্যাংক ইউ দাদ। ইয়েস, হ্যাঁ, আমার যে লাঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড, ইট ইজ 51% owned by People's Bank of Sri Lanka, which is the largest commercial bank in Sri Lanka. What you said is absolutely right. Sri Lanka, unfortunately, is going through a very, very, I would say, challenging phase. Other phase যাচ্ছে politically, but more than politically, it's economically. Yes, and now your second question, আমাদের বাংলাদেশে, if you ask me, honestly, very happy that আমাদের বাংলাদেশ সরকার বলি, already we have taken certain measures. ভয় যে আছে
আই উইল নট সে ভয় থাকা উচিত, আমাদেরকে ভয় থাকা উচিত, ব্যবসায়ী হিসাবে বলো, দেশ হিসাবে বলো, নাগরিক হিসাবে বলো, একটা ভয় থাকা উচিত। একটা এত বিরাট বড় একটা জিনিস একটা আমাদের প্রতিবেশী দেশের সাথে সার্ক কান্ট্রির সাথে হয়ে যাচ্ছে। কিন্তু আই মাস্ট গিভ ফুল ক্রেডিট টু আওয়ার গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলি, বাংলাদেশ ব্যাংকে বলি, অলরেডি দে হ্যাভ স্টার্টেড পুটিং ইন সার্টেন স্টেপস। ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক সঙ্গে সঙ্গে করলো কি, বললো যেটা নন এসেনশিয়াল ইম্পোর্ট, নট র মেটেরিয়াল, নট ক্যাপিটাল মেশিনারি, নন এসেনশিয়াল বা লাক্সারি গুড, আজকে যদি ব্যাংকে তুমি এলসি খুলতে যাও 100% মার্জিন দিতে হবে। সো দিস ইজ আ ভেরি গুড ওয়ে অফ ডিসকারেজিং। ইফ ইউ হ্যাভ মানি only then you bring it, but not on credit. The bank will not give you credit to import luxury item. তারপরে আরেকটা যেটা এগেন শ্রীলঙ্কার চাইতে আমি বলবো, we are very fortunate. শ্রীলঙ্কার মেইন ওয়ান অফ দি they had two main sources of foreign currency earning. একটা ছিল তাদের tourism, which was absolutely unfortunately due to COVID-19 বিধ্বস্ত হয়ে গেছিল। Two, ওদের garments is a huge contribution to their export basket. ওইখানে ওদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ইটস আ ভিশাস সার্কেল। ওরা, আই হ্যাভ সাম ভেরি গুড ফ্রেন্ডস যারা গার্মেন্টসে আছেন, বাংলাদেশেও ওদের ফ্যাক্টরি আছে, আর শ্রীলঙ্কাতে দে আর অলসো ভেরি বিগ। ওরা আমাকে কষ্ট বলছিল, ওরা এখন পুরা 24 ঘন্টায় 12 ঘন্টাও ফ্যাক্টরি চালাতে পারতেছে না। দিস ওয়ার দ্য ফ্যাক্টরিজ, মানে 3 শিফট চালাতো। আমি জিজ্ঞেস করলাম কেন তুমি চালাতে পারতেছো না? বলে দেখো সিলন ইলেকট্রিসিটি বোর্ড থেকে আমি 12 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আগেও সাপোর্ট পাই, কিন্তু বাকিগুলো আমি আমার নিজের জেনারেটর দিয়ে চালাতাম। তো এখন কি অবস্থা? আমি ফিউল পাচ্ছি না, আমি এইচএফও পাচ্ছি না, ডিজেল পাচ্ছি না। তো বলো জহর আমি চালাবো কিভাবে ফ্যাক্টরি? সো একদিকে তাদের ফরেন এক্সচেঞ্জ ডুইন্ডল ডাউন করেছে, একদিকে যে ফরেন এক্সচেঞ্জ আসবে, ট্যুরিজম ওকে স্লোলি পিক আপ করবে, বাট ইট উইল টেক টাইম। ডিরেক্ট যে এক্সপোর্ট ওটা এফেক্টেড হয়েছে। এখন বাংলাদেশে চলে আসি, আলহামদুলিল্লাহ আমি গার্মেন্টস এক্সপোর্টের সাথেও আলহামদুলিল্লাহ জড়িত আছি। আমাদের তো ইনশাল্লাহ 2024-এ উই আর এইমিং টু ডু $80 billion এক্সপোর্ট, অ্যান্ড বিলিভ ইউ মি ইমদাদ, দিস ইজ ডুয়েবল। এগেন একটু ওয়ার্ন করে দেই, এটা যখন আমি সুযোগ পাই আমি সবাইকে বলি $80 billion এক্সপোর্ট করা যাবে, কিন্তু আমাদের একটাই ওইখানে গিয়ে চ্যালেঞ্জ বা ল্যাকিং হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করিনি আমরা। আমাদের আজকের যে ইনফ্রাস্ট্রাকচার, ওই অফডক বলো, পোর্ট বলো, সিএফএস বলো, দে অল গিয়ার টু ডু $50 to $60 billion। এই $80 billion করার জন্য কিন্তু আমরা এখনো প্রস্তুত, বাট ইকোসিস্টেমের সবগুলো জায়গা এখনো মানে অপটিমাইজ। তো বাট দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, অ্যান্ড আই এম শিওর 2024-এর মধ্যে ইনশাল্লাহ ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করে যাবে। বাট টু আনসার ইউ, ওয়্যার ইজ আওয়ার এক্সপোর্ট মাশাল্লাহ ইজ গ্রোয়িং। আমাদের হোম রেমিটেন্স ওকে, ইট হ্যাজ নট বিন গ্রোয়িং, বাট ইটস স্টেডি, very decent foreign exchange reserve still we have, coupled with these policies of the central bank. Ministry of Finance যেটা নিয়েছে, আগে ওরা হার্ড কারেন্সি একটা বোর্ড ছিল, হার্ড কারেন্সি লং টার্ম প্রাইভেট সেক্টরকে দে ওয়ার অ্যালোয়িং প্রাইভেট সেক্টরকে ফরেন কারেন্সি লোন ফর লং টার্ম, ওটা এখন ওরা ডিসকারেজ করছে, ওরা বলছে না। দেন দেয়ার ওয়াজ আরেকটা প্রস্তাব ছিল, এই যে বাংলাদেশে যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে এটা নিয়ে লোকাল কিছু আমরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমরা ফাইন্যান্সিং করবো, ওইটা অলসো হ্যাজ বিন স্লো ডাউন। সো অল দিস প্রোঅ্যাক্টিভ পলিসি আই ফিল ইনশাল্লাহ will help us, and আমরা ওই স্টেজে যাব। দিস ইজ আমার অ্যাবসলিউটলি পার্সোনাল দীর্ঘ বিশ্বাস। না, এইটা আসলে এই নোটটা আমরা নিতেই চাই, কারণ এই মুহূর্তে যারা দেখছেন আমাদের অনুষ্ঠানটা, আমাদের আজকের যিনি অতিথি জনাব জওহর রিজভি, তিনি যেহেতু তিনি একজন ব্যবসায়ী, আসলে অনেক ব্যবসায়ী আছেন, বাট তার জায়গাটা হচ্ছে সরাসরি তার পার্টনার্স। তিনি যেহেতু শ্রীলঙ্কার সাথে ব্যবসা করেন, শ্রীলঙ্কার অর্থনীতি জানেন, শ্রীলঙ্কাতে তার অনেক বন্ধুরা আছে, তাদের কাছ থেকে তিনি আসলে যেটা নিলেন, এইটা আমাদের জন্য একটা ভালো টেক হয়। জওহর ভাই, আরেকটা ব্যাপারে আমি জাস্ট শুধু আসতে চাই যে আমরা জানি যে আপনার যে ব্যবসাগুলো আছে, মানে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে অ্যালায়েন্স হোল্ডিংসের ভেতরে, এটা বাংলাদেশের বাদেও ইন্ডিয়াতেও আপনাদের সহকর্মীরা কাজ করে, ইন্ডিয়াতেও আপনাদের প্রতিষ্ঠান আছে। ওই জায়গা থেকে, একটা প্রতিষ্ঠিত জায়গা থেকে আপনার, আমি বলবো যে যদি ফাইন্যান্সিয়াল একজন ব্যবসায়ী ব্যবসা করে, ডেফিনেটলি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চায়, আরেকটা মোটিভেশন থাকে যে ফাইন্যান্সিয়াল একটা কন্ট্রিবিউট করার জন্য।
ওই জায়গাটা থেকে, এরকম একটা প্রতিষ্ঠিত জায়গা থেকে আপনি ফিনটেকের মতো একটা জায়গা, এটা তো বেশ চ্যালেঞ্জিং হওয়ার কথা, মানে ওইটা আপনি কিভাবে ডিসাইড করলেন, অথবা এইটা আপনাকে কেমন রিটার্ন করবে ব্যবসায়ী হিসেবে? Again, as I said, it has been challenging. And at my age, I'm repeating my age. না, আসলে এটাতে কোনো ইস্যু না, যদি না, লার্নিং তুমি যেটা ইমদাদ 5 মিনিটে শিখতে পারবা, আমাকে 50 মিনিট লাগে। না, সেটা নাও লাগতে পারে, ভাইস ভার্সাও হতে পারে। না বলছি। So it has been challenging. Plus, yes, financial institution, thank God, Allah Rahmat, আমি ব্যাংকার ছিলাম, as you know, in the past I was a banker, so I have got a very good, I would say, networking বিভিন্ন ব্যাংকিং কমিউনিটিতে, both at the board level and even at the management level. Of course, management level যারা আছে, they're all my younger brothers. So ওদেরকেও it took me little time to convince কে দেখো এই ক্যাশির একটা এই প্রোডাক্ট আছে, ইরিন তো অবশ্য নাম পড়ে আছে, ইরিন তুমি দিতে পারবা। এই কথাটা এআই বেসড আমি একটা ডিসিশন দিয়ে দিব জহর ভাই, আর 5 মিনিটের মধ্যে আপনি ডিসিশন দিয়ে দিবে, তো কি বলছেন এটা অনেক এনপিএল আমরা এমনি জহর ভাই হ্যাঁ ব্যাংকে পারছি না, কেউ বলে 5%, কেউ বলে 3%, কিছু তো 10%, এটা আমি কি করবো? দেন আই গিভ দেম আ ফিগার। ইউ সি, আমার যে পার্টনার, এই ব্যবসার পার্টনার হলে দি সোশ্যাল লোন কোম্পানি TSLC বলে, ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে, বাট দে আর ইন ভেরিয়াস কান্ট্রি, বাট ইন্ডিয়াতে আমি বলবো দে আর ভেরি গুড। এই মুহূর্তে ইন্ডিয়াতে তাদের 15 মিলিয়ন বরোড আছে। ওখানে এনপিএল বার অবস্থায় আছে। থ্যাংক ইউ, 1.5%, এক্স্যাক্টলি। ওকে, এন্ড এইখানে আবার যেটা আমি ব্যাংকারদেরকে বলি, ইন্ডিয়াতে অপারেশনে গিয়েছে কত বছর আগে? এইটা ওদের 2 বছর হয়ে গেছে, প্রায় লেস দেন 2 ইয়ার্স। 2 বছর যদি হয়, আপনি যেটা বললেন লোনটার টেনর যদি হয় 2 মাস থেকে 2 বছর, তার মানে কিন্তু একটা লাইফ সাইকেল দেখতে পেয়েছে। তো এই একটা লাইফ সাইকেল দেখার পরে যদি এনপিএল দাঁড়ায় হচ্ছে, আপনি কি বলেছেন, 2 এর নিচে 1.5% যদি হয়, তাহলে এটা আসলে একটা খুবই ইতিবাচক দিক বলা যেতে পারে। অ্যামাউন্টও বলে দিস, নট দ্যাট $1 মিলিয়ন বা $2 মিলিয়ন, $530 মিলিয়ন ওদের আউটলে। $530 million available to 15 million clientele at 1.5% NPL. আর এইখানে আমি আবার একটা জিনিস আনতে চাই ইমদাদ, যেটা আমি আমার ব্যাংকার ছোট ভাইদেরকে বলি, আমরা জানো we should have been the first to be in the nano loan and digital loan. বলে কেন? আমরা জানো মাইক্রো ফাইন্যান্সের পাইনিয়ার, মাদার হচ্ছে বাংলাদেশ, ট্রেলব্লেজার, মাদার হলো বাংলাদেশ। আমরা যখন মাইক্রো ফাইন্যান্স আরম্ভ করি, তখন কিন্তু কোনো এআইও ছিল না, কোনো সফটওয়্যারও ছিল না, কোনো করে। আর আজকেও মাইক্রো ফাইন্যান্স, এজ ইউ নো ইমদাদ, আমাদের এনপিএল ইজ 2% or less than 2%। তো আমরা কেন যাবো না? আর এইখানে তো ইউ আর নাও লেন্ডিং বেসড অন এআই বেসড অ্যাপের, ওয়্যার অ্যালগোরিথমস আর ইনভলভড, এআই অ্যালগোরিথম, তো কেন আমরা দিব না? সো এইভাবে, so I'm glad you have brought me on this show, and this will be my request to everyone. This is the future, this is the trend, and this is probably, I feel, one of the ways, not the only way, one of the ways that we can uplift the standard of living of the masses. আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যেহেতু আসলে আমার অনেকগুলো ইস্যু ছিল আলাপ করার জন্য, এফডিআই থেকে শুরু করে অনেক কিছু, আমি আর ওই বিষয়গুলোতে যাব না। যেই জায়গাতে আমরা আছি এখান থেকে শুধু জানতে চাইবো যে আপনি যেটা বললেন যে এটা একটা নতুন এভিনিউ, এখানে আমরা আপলিফট করতে পারবো আমাদেরকে, তার মানে এখানে তো আসলে অনেক সুযোগ আছে কাজ করার জন্য। এই রকম সুযোগ যারা আসবে, সেটা উদ্যোক্তা হিসেবে হোক কিংবা প্রফেশনাল হিসেবে হোক, কোন জাতীয় স্কিল সেট দরকার হবে, কিভাবে নিজেকে এটার জন্য প্রস্তুত করবে, এবং একই সাথে এটার সাথে প্রশ্ন হচ্ছে আসলে কেন্দ্রীয় ব্যাংকে এটা নিয়ে লাইসেন্স দেয়া কিংবা যারাই কাজ করবে তারা কি এটা পাচ্ছে কিনা এখন? Again, thank you very much. I think you have read, before I answer your first bit of the observation, আমি সেকেন্ড বিট আসি। এটা কিন্তু এই মানে প্রোগ্রামের ইউজ করে, ফোরাম ইউজ করে আমি রিয়েলি রিকোয়েস্ট করবো কেন্দ্রীয় ব্যাংকে। আই আন্ডারস্ট্যান্ড অনেকগুলো ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ওনারা পেয়েছেন বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পেয়েছেন, এখনও দেনে। আমি কিন্তু সত্যি অনুরোধ করব,
as an economist bolo, as a ব্যবসায়ী bolo, as a sponsor of digital tech বা fintech, we should be a little bit more proactive and give, because you see that is future, and that matches very well with our global, our national policy of digital Bangladesh. Digitalize করতে গেলে আমার ডিজিটাল ব্যাংক লাগবে, আমি ডিজিটালাইজ বাংলাদেশ বলবো আর ডিজিটাল ব্যাংকিং করবো না, আমি স্টিল মডার্ন এন্ড ব্রিক ব্যাংকিং করবো, এটা হবে না। মানে টুডে আজকে যে এজেন্ট ব্যাংকিং হয়ে আজকে হাউ ফার উই হ্যাভ রিচড, দ্যাট ইজ ইনক্লুশন অনেক হচ্ছে, অ্যাবসলিউটলি ফিনান্সিয়াল ইনক্লুশন হয়ে গেছে। আর এখনো more than 95% of our population is financially inclusive, unbanked. তো এই কারণে আমার এই প্রোগ্রামের মাধ্যমে থ্রু ইউ থাকবে কি বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু রিয়েলি লুক ইনটু ইট। Digital banking is the digital banks is the future of Bangladesh. They have to be proactive and start company. Now coming back to your first observation for the young people, another absolutely, all you need is basic intelligence, sincerity and hard work if you want to be a startup korte paro ei sector e, or if you want, we are probably the second or third already eshechi, as you correctly said, already একটা কমার্শিয়াল ব্যাংক আলিবাবা আলিপে সাথে ওরা গিয়েছেন, কাজ করছেন। আমরা ইনশাআল্লাহ এজ আই সেড ক্যাশির সাথে দুইটা আরো কিছু আসবেন, আরো কয়েকটা ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের সাথে যখন আলাপ করলাম, ওরা আমাকে বললো জওহর ভাই আমরা অলরেডি we are in discussion. So this will be future. So there will be plenty of opportunity for our young graduate friends, my young graduate boys to enter this sector, and also enough opportunity for young energetic entrepreneurship যাদের মধ্যে আছে to get into this sector. জওহর রিজভি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। Thank you. দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের পর্বে আমরা আরেকজন অতিথিকে নিয়ে আসব, তার পরিবর্তন নিয়ে, তার চেঞ্জ মেকিং নিয়ে আপনাদের শোনাবো। দেখা হবে আবারও। শুভরাত্রি।